হ্যাঁ, তাহলে আমরা এই অঙ্কটার মাধ্যমে শিখবো ওভার অ্যাপ্লাইড। তাহলে ওভার অ্যাপ্লাইড হলো এটা আমরা মানে আমি ধরো আমি রাখলাম যে আমি 10,000 ইউনিট উৎপাদন করব, কিন্তু আমি উৎপাদন করে ফেলছি বেশি। এখন আমি যদি বেশি উৎপাদন করে ফেলি তাহলে আমার পণ্য উৎপাদন হয়ে গেল না বেশি, তাহলে আমার ব্যয়টা কমে যাবে না? কারণ যেহেতু আমি বলছি ইন্ডিং ইনভেন্টরি যেমন আমার একটা সম্পদ, এটার কারণে আমার ব্যয় কমে, ঠিক ওভার অ্যাপ্লাইডটাও এরকম। আমি উৎপাদন করার কথা মনে করো যে 10,000 ইউনিট রাখছি, 40,000 টাকা উৎপাদন করে ফেলছি আমি 12,000 ইউনিট। তো 12,000 ইউনিট উৎপাদন করলে আমার বেশি উৎপাদন হয়ে গেল না? তো বেশি উৎপাদন হয়ে গেলে আমার বেশি পণ্য থাকি গেল না? তাহলে বেশি পণ্য থাকলে আমার ব্যয়টা কমে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি এখন বুঝাই দিব। দেখো প্রথমে দেখো প্রশ্নটার মধ্যে যে কি দেওয়া আছে, দেখো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত টাকা আছে? 4 টাকা দেওয়া আছে। কেমন? 4 টাকা। তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 4 টাকা দেওয়া আছে, তাহলে কত? 16 টাকা। তাহলে আমি এই যে টোটাল পার ইউনিট কস্ট কত আমার? 16 টাকা। এখন আমি তোমাকে এখানে একটু আন্ডার এবং ওভারটা একটু বুঝাই। দেখো মনে করো আমার বাজেটেড হলো, বাজেটেড ছিল আমার কত হাজার ইউনিট? আমার বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হলো 30,000 টাকা। কত টাকা? 30,000 টাকা। হ্যাঁ, টোটাল এখানে এর আগে দিই কত? 30,000 টাকা না? এটা সবসময় বাজেটেড থাকে। বাজেটেড মানে আমি এটা রাখছি, যদি আমি উৎপাদন এক ইউনিটও না করি তাও আমি 30 আমি খরচ করি। ওকে, ক্লিয়ার? এখন আসো, আমি প্রোডাকশন করছি কত ইউনিট? 9,000। কত? আমি এখন এই যে এটা হলো বাজেটেড ওভারহেড। এবার আসো, অ্যাকচুয়াল আমি কত করছি? অ্যাকচুয়াল করছি আমি 9,000 গুণন 4, কত? 36,000। এই যে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড মানে আমি বলছি আমি 30,000 টাকা রাখছি। কেমন? যদি আমি বেশি উৎপাদন করে ফেলি তাহলে আমার 6,000 টাকা বেশি হয়ে গেল না? এভাবে থাকবে না তো। আমি তোমাকে বলি, ধরো আচ্ছা বাদ দাও বাজেটের তো নাই। আচ্ছা বাদ দাও, আছে এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে 30,000, যেটা প্রশ্নে দেওয়া আছে ওইটাই মূলত তুমি রাখছো, রাখবা। খরচ হইলেও দেবো, না হইলেও হবে। কথা ক্লিয়ার? এটা মূলত তোমার, এটা তোমার প্রশ্নে যেটা দেওয়া থাকবে, মূলত এই টাকাটাকে তুমি আহ, উৎপাদন করলেও এত খরচ করবা, না করলেও এত খরচ করবা বলে তুমি টাকাটা রাখছো। বুঝাইতে পারছি এবার? এখন তুমি যদি উৎপাদন কম করো তাহলে তোমার নিজের পকেট থেকে যাবে, যেটাকে আমরা আন্ডার অ্যাপ্লাই করছি। উৎপাদন যদি তুমি বেশি করে ফেলো মানে উৎপাদনের দিয়ে ওই ইউনিটটাকে গুণ দিবা, দিলে যদি এটা বেশি হয় তাহলে কি হবে? এটা 36,000 না 6,000 না? 6,000 টাকা তুমি বেশি হয়ে গেছে বাজেটের থেকে, যা রাখছো তার চেয়ে। তাহলে এটা ওভার অ্যাপ্লাইড বলে। মানে প্রশ্নে দেওয়া থাকবে তো, যেমন এটা প্রশ্নে আছে না? এটা প্রশ্নে আছে, এটা থাকবে প্রশ্নে যা থাকবে। যদি তুমি অ্যাকচুয়ালি এটা এই প্রোডাকশন দিয়ে গুণ দিলে, এখানে তো তুমি বলেছো এটা কেন প্রোডাকশন দিয়ে দিলেন, এখানে তো আমার নর্মাল ক্যাপাসিটি নাই। এখানে তো আমার এই বাজেটেড বাজেটেড প্রোডাকশন নাই, আছে কি না? বাজেটেডও নাই, নর্মাল ক্যাপাসিটিও নাই। তো যেহেতু নাই, তাহলে আমাকে এটা প্রোডাকশন দিয়ে গুণ দিতে হবে। তখন আমি গুণ দিলে যদি দেখি প্রশ্নে যা আমি দেওয়া আছে তার থেকে এটা যদি বেশি হয়, এই যে এই অ্যাকচুয়ালটা যদি বেশি হয়, তাহলে বুঝতে হবে আমি যা রাখছি
তার থেকে আমার ব্যয় বেশি হয়েছে, তাহলে বেশি হলে আমি কি করব? আমার কিন্তু 30-এর বেশি দেখানো যাবে না, তাহলে বাড়তিটা আমি কি বিয়োগ দিয়ে দিব। কেন কি জানো? ধরো তোমার আমি 1 ঘন্টা কাজ করার জন্য রাখছি, তোমার দিয়ে আমি 1.5 ঘন্টা কাজ করাই নিলাম, তোমার বলছি আমি 100 টাকা দিবে 1 ঘন্টা, কাজ করাই নিলাম 1.5 ঘন্টা, তো লাভ কার? আমার লাভ না? আমার লাভ কি না? টাকা তো আমি তোমাকে 1 ঘন্টার 100 টাকাই দিব, কাজ করাই নিছি 1.5 ঘন্টা, তখন এটাকে বলা হয় ওভার অ্যাপ্লাইড, ওটা ধরে নেওয়া ওটা এক ধরনের আয়। বুঝা গেছে বিষয়টা? অনেক সময় বলে না 1 ঘন্টার কাজ ছুটি আমি চলে যাবো, না না আরো কতক্ষণ কাজ করেন, আরো কত, মানে কি? মানে হলো তোমার যতটুকু তোমার খরচ করার কথা বা টাকা খরচ হওয়ার কথা, ঠিক আছে, বেশি উৎপাদন করে নিছো, তাকে দিয়ে তুমি বেশি উৎপাদন করে নিছো, এটা এভাবেই থাকে। ওদিকে এখন না যায়, ঠিক আছে, গেল এটা। এবার আসো এখানে কত, পরে বলবো। দেখো সেলস কত আছে এখানে, সেলস হলো সেলস 6,000 গুণন 25, তাহলে কত আসে? 1,50,000। এবার হলো কস্ট অফ, আচ্ছা, কস্ট অফ গুডস, তাহলে ওপেনিং ইনভেন্টরি এটা হলো 9, তাই না? এটা 9, প্রোডাকশন 9,000, আর এই যেটা 16, কত? 1,44,000, লক্ষ্য করো। তো আমি তখন বলছি প্রোডাকশন দিয়ে তুমি এটাকে গুণ দাও, এই যে এই যে 4 9 36, এখানে থাকার কথা 30, বেশি না? বাকিটা বাদ দিয়ে দিবি, এটাই হলো ওভার। মানে এখানে এখানে তোমার এই যে টাকা আছে 9,000কে তুমি 4 দিয়ে গুণ দিলে যে 36,000, এই টাকা এখানে মূলত থাকবে হলো 30,000, এখানে আমার 6,000 বেশি, তো আমি 6,000 বাদ দিব, এটাকে আমি বলি ওভার অ্যাপ্লাই। বুঝতে পারছি? তুমি এটা চিন্তা করো, আমার 9,000 ইউনিট আমি উৎপাদন করছি না, আমি 4 টাকা করে যদি প্রতি ইউনিট হয় তাহলে 36,000 ইউনিট, এখানে থাকার কথা কত? 30, তাহলে বাড়তি 6,000 আছে না, ওটা আমি বাদ দিব, এটাকে আমরা বলি ওভার অ্যাপ্লাই। তাহলে এখানে আমরা ইন্ডিং কত আসে? 96,000 মাইনাস ওভার এই 36,000 গ্রস মার্জিন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আন্ডার অ্যাপ্লাইড হলে আমরা এটা যোগ করব, ওভার অ্যাপ্লাইড হলে আমরা বিয়োগ করব। এবার আসো, আমার এখানে কি ধরনের খরচ আছে? ফিক্সড কস্ট আছে কোনটা আছে বলো? ফিক্সড ফিক্সড শুধু কমার্শিয়াল এক্সপেন্স আছে, তাহলে এখানে আছে কমার্শিয়াল এক্সপেন্স কত? 12,000, আর তো নাই, তাহলে কত? 48, ঠিক আছে, বুঝছি কিনা? তার মানে তুমি সব সময় খেয়াল করবা যে এই জায়গাটা তোমাকে বুঝতে হবে। দেখো, তোমার এখানে এই জায়গাটা তুমি সবসময় ফলো করবা, তোমার উৎপাদন একক তুমি রাখছো কত, আর হচ্ছে কত। যদি এখানে কম হয়, ওখান থেকে এখানে কম হয়, তাহলে বুঝবা বাকি টাকাটা এখানে ঢুকবে। আবার তুমি তুমি প্রোডাকশন তোমার এখানে 9,000, এখানে 4 টাকা করে 36,000, কিন্তু প্রশ্নে দেওয়া আছে 30,000, তাহলে বুঝবা 6,000 এখানে বেশি আছে, ওটাকে তুমি বিয়োগ করবে, যে ওভার অ্যাপ্লাই, যেটাকে বলা এই ভেরিয়েন্স বলে এটাকে।